তুমি কি গভর্নমেন্ট জব চাও অ্যান্ড তাহলে আমি একটা কথাই বলবো, জাস্ট কপি মি। তো ভিডিওর এই স্লাইডটা দেখলে তোমাদের কাছে খুব ফিল হতে পারে যে কোনো অর্গানাইজ নেই অ্যান্ড মেশি টাইপ করে রেখে দিয়েছে, কারণ এটা একটা অ্যাকচুয়ালি আমার রাফ, ঠিক আছে। তো এখানে আমি জানাবো যে আমার পুরো হিস্ট্রি, মানে যেখানে আমি আমার ব্যাকগ্রাউন্ড কেমন অবস্থায় ছিল অ্যান্ড কীভাবে সমস্ত জার্নি প্রচুর ফেলোয়ার পার করে আমি লাস্ট পর্যন্ত এক্সাম ক্লিয়ার করি অ্যান্ড আমার মিশনটা কী। অ্যান্ড এই ভিডিও থেকে তোমাদের একটা জিনিস তোমরা জানবে যে তোমরা কীভাবে হেল্প পাবে তোমাদের কম্পিটিটিভ এক্সামে, কারণ এই ভিডিওটা পুরোপুরি তাদের জন্য বানানো হচ্ছে যারা অ্যাকচুয়ালি আমার মতো সিচুয়েশন দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমার সিচুয়েশন না শুনলে বুঝতে পারবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের রিয়েলিটি নিয়ে কথা হবে। এখানে কোনো মানে সাজিয়ে গুছিয়ে সফিস্টিকেটেড করে কোনো কিছু এসব কিছু হবে না, পুরো রিয়েলিটি নিয়ে কথা হবে। অ্যান্ড কম্পিটিটিভ এক্সামের রিয়েলিটিটা কেমন অ্যান্ড অ্যাকচুয়ালি এক্সাম ক্লিয়ার করতে গেলে কী কী দরকার সেই জিনিসগুলো নিয়ে কথা হবে। সো এখানে আমি বারবার বলে দিচ্ছি, এখানে কোনো স্ট্র্যাটেজি ভিডিও নয়, অ্যাকচুয়ালি রিয়েল টক, ঠিক আছে। দেখো, ভিডিওটা শুরু করলে আমি আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার বলা উচিত। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা কেন জানা দরকার তোমাদের, কারণ তোমরা রিলেট করতে পারবে। কারণ অনেকজনের আগে থেকে মাইন্ডে থাকে যে প্রপার ব্যাকগ্রাউন্ড না থাকলে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা যায় না, তো সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি মুর্শিদাবাদ জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমার বাড়ি। অ্যান্ড আমার পরিবারে আমরা কতজন, আমার মা আছে, বাবা আছে, আমার দিদি বিবাহিত ছিল, অ্যান্ড ভাই অ্যান্ড আমি। অ্যান্ড প্রবলেমটা কী ছিল, আমার যখন আমি ক্লাস 12th কমপ্লিট করি, তো ক্লাস 12th কমপ্লিট করা কি ক্লাস 10th যখন আমি কমপ্লিট করি, তখন আমার কাছে দুটো অপশন ছিল, হয়তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেতে পারি, নয়তো আর্টস ব্যাকগ্রাউন্ডে। অ্যান্ড সায়েন্সের আমার সমস্তগুলোতে 90+ স্কোর ছিল। অ্যান্ড কিন্তু আর্টসে আমার সেরকম ইন্টারেস্ট ছিল না বলে আমি আর্টসে নাম্বারও ছিল না, পড়তামও না। হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড ইংলিশে খুবই কাঁচা ছিলাম, ইংলিশে তো একদমই নাম্বার ছিল না, ক্লাস 10th স্ট্যান্ডার্ড বলছি। অ্যান্ড দেন আমি তো ভেবেই রেখেছিলাম সায়েন্স টায়েন্স করবো, কিন্তু আমার পরিবারের এমন সিচুয়েশন ছিল আমি সেটাও করতে পারিনি। আর তোমরা জানো ভিলেজ থেকে যারা আছো তাদের একটা প্রপার স্কুল যেতে গেলে, কলেজ যেতে গেলে কাছাকাছি থাকেই না, দূরে যেতে হয়। তো সেই যে দূরে গিয়ে ভাড়া থেকে কোনো কিছু করা সম্ভব ছিল না। তো এইগুলো বহু কিছু রিলেটেড, এই আমি কেন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি আর নিয়েছি সব কিছু শুনবে। দেন ঠিক আছে, আমি ক্লাস 12টা শুরু করলাম। অ্যান্ড এখন থেকে শুরু হয়ে যায় আমার ডিপ্রেশনের টাইম। ডিপ্রেশন মানে বলতে কী বোঝাচ্ছে, যে আমি যে জিনিসটা করছি তার কোনো মানে ভেতর থেকে একটা জিনিস থাকে না, যে এনজয়মেন্ট, সেই জিনিসটা হারিয়ে যায়। অ্যান্ড ক্লাস 12টা আমি যেমন তেমন করে কমপ্লিট করি, ঠিক আছে। একদম নাম্বার কম, আই থিঙ্ক 60%-এর কাছাকাছি, যেখানে আর্টস ব্যাকগ্রাউন্ড, যেখানে সবাই 95%-এর কাছাকাছি নাম্বার তুলি, সেখানে আমি 60% নাম্বার তুলি। তো বুঝতে পারছো কেমন সিচুয়েশন। অ্যান্ড ক্লাস 12 কমপ্লিট হতে হতেই আমার এমন একটা সিচুয়েশন আমি ফেস করতে শুরু করি, যেখানে আমাকে একটা এক্সাম ক্লিয়ার করতেই হবে। কি এক্সাম? কম্পিটিটিভ এক্সাম বা গভর্নমেন্ট এক্সাম। অ্যান্ড আমাকে কিসে পায়ে দাঁড়াতে হবে। রিজনটা কি, সেই টাইমটা আস্তে আস্তে আমার যে বাবা, যে একটা আর্নিং ছিল, ঠিক আছে, তার কি হয় যে পায়ের একটা সমস্যা হয়, যার ফলে আমি আর্নিং করতে কম পারে না। অ্যান্ড তার সঙ্গে কি আমি তখন টিউশন করাতাম, ঠিক আছে। সবাই আই থিঙ্ক তোমরাও করো অনেকজনা। বা টিউশনে তোমাদের কী হয়, আমার আর আমার ভাইয়ের ওপর পুরোপুরি পরিবারটা পড়ে যায়। অ্যান্ড আমার মাও একটা কাজ শুরু করে, আগে থেকেই কাজটা করতো কন্টিনিউ। আমাদের পরিবারের অবস্থা খুবই ভালো ছিল না, তো সেই কাজটাকে মাকে আরও বাড়াতে হয়। অ্যান্ড ওভারঅল শুনলে হাসি পাবে তোমাদের, সমস্ত কিছু মিলে 5 থেকে 6 হাজার টাকা ইনকাম হতো। অ্যান্ড সেখানে আমাদের সমস্ত পরিবারটাকে চালাতে হতো, 4 জনের, ঠিক আছে। 4 জনের পরিবারকে চালাতে হতো 5 থেকে 6 হাজারের মধ্যে। অ্যান্ড প্রত্যেক মাসে একটাই চিন্তা থাকতো, লাস্ট পর্যন্ত চলবে কী করে। এবার সেই সিচুয়েশনে ফ্যামিলি তো ইস্যু হবেই, ঠিক আছে। ফ্যামিলি ইস্যু সবসময় সব বাড়ির মুড বলো বা বলো, সে ঠিক থাকে না। অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইস্যু থাকলে তো কোনো কিছুই হবে না। অ্যান্ড তার সাথে সাথে আমি ইন্ট্রোভার্ট ছিলাম। ইন্ট্রোভার্ট মানে কি, আমার ফ্রেন্ড তো প্রচুর কম প্রথম থেকেই ছিল। অ্যান্ড সেই সিচুয়েশনে আরও ফ্রেন্ড কমে গেছিলো, এটা স্বাভাবিক, কারণ তোমরা জানো যে প্রবলেমের সময় ফ্রেন্ড অটোমেটিক কমে যায়। তো সেই টাইমে তো এই সিচুয়েশনে আমার একটাই লক্ষ্য তখন হয়েছিল, ক্লাস 12 কেবল কমপ্লিট করেছি। অ্যান্ড আমার মাথায় আছে যে আমাকে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হবে, নাহলে আমি আমার এই যে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি বেরোতেই পারবো না, ঠিক আছে। আমি কেন ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি, কারণ গভর্নমেন্ট জবের প্রিপারেশনের মধ্যে আমি বলবো যে 70% প্রিপারেশন তারাই করে যারা তাদের পরিবারটাকে সেই ব্যাকগ্রাউন্ড থেকে বের করে অন্য স্টেটে নিয়ে যেতে চাই। 30% যারা থাকে কমফোর্ট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কমফোর্টের জন্য আমরা করি না, কমফোর্টের জন্য অনেকজনা করে, কিন্তু বেশিরভাগই 70%+ থাকে তাদের পরিবারকে উন্নতি করার জন্য, ঠিক আছে। তো আমার কাছে শুধু অনলি অপশন ছিল গভর্নমেন্ট। তোমরা জানো আর্টস ব্যাকগ্রাউন্ডে ক্লাস 12 কমপ্লিট করেছি, কোনো অপশনই নেই, ঠিক আছে।
দেন এবার হচ্ছে কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। হ্যাঁ, এবার গ্র্যাজুয়েশনের সমস্যাটা কি হয়, আমি এতটাই ডিটাচ হয়ে যাই প্রিপারেশন থেকে, মানে পড়াশোনা থেকে ডিটাচ এতটাই হয়ে যায় যে আমি কলেজে ভর্তি হই ফার্স্ট ইয়ারের এক্সাম পর্যন্ত দিই না, অ্যান্ড আমি ল্যাপস করে দিই। ঠিক আছে, ল্যাপস করে দিই আমি কন্টিনিউয়াস 2 থেকে 3 বছর আমি এক্সামই দিই না, কলেজ কন্টিনিউই করি না। অর্থাৎ আমার কাছে কি ডিগ্রি থাকছে ক্লাস 12 অনলি, অ্যান্ড নর্মালি একটা কি আর্টস ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড এইভাবে চলতে থাকে 2017 সাল পর্যন্ত। ঠিক আছে, আমি অনেক আগেকার কথা বলছি। তো 2017 সাল চলে আসে, যেখানে আমার ক্লাস 12 কমপ্লিট হয়ে গেছে কত বছর, প্রায় 3.5 বছর কমপ্লিট হয়ে গেছে। আমি না ফার্স্ট ইয়ার অর্থাৎ একটা সেমিস্টার বা একটা ইয়ারও কমপ্লিট করেছি, অ্যান্ড না কোনো ইমপ্রুভমেন্ট। আমি শুধু ওই প্রাইভেট বা টিউশন করাতাম, অ্যান্ড পরিবারকে আমি আমার ভাই আর মা মিলে 3 জনে মিলে চালাতাম, আর কোনো উন্নতি ছিল না। তো সেই একটা সিচুয়েশন যে থাকে, সেই সিচুয়েশন তোমাকে কিছু করতে হবে, অ্যান্ড তখন আমার কাছে মানে কি হয় যে আমাকে করতেই হবে। সেক্ষেত্রে আমি কি করি, কীভাবে শুরু করি প্রিপারেশন, দেখো। তো আমাকে যখন আমি প্রিপারেশন নেব, আমার প্রথম যে প্রবলেমটা ফেস করতে হয়, আমি জানতামই না। ঠিক আছে, মানে কি আমি এক্সাম দেবো ঠিকই, কিন্তু এক্সাম কী হয় না হয় সমস্ত কিছু জানতাম না, কারণ ভিলেজ থেকে। এবার এখানে আমি যখনই যারা চাকরি করে, আমি ছুটে বেরিয়েছি বহুজনের কাছে। ঠিক আছে, আমি বহু হাই স্কুল যে টিচারগুলো আছে, হাই স্কুল টিচার, ওনাদের কাছে যাই, ওনাদের কাছে গিয়ে আমি বলি যে আমাকে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে হবে, অ্যান্ড কি তারা একটা কথাই বলে, তোমাকে বিএড করো অ্যান্ড গ্র্যাজুয়েশন কমপ্লিট করো অ্যান্ড টিচার, অর্থাৎ তারা বলে যে টিচার ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড 2 নম্বর হচ্ছে ডিফেন্স জব। ঠিক আছে, তো এই দুটো ছাড়া তোমার কাছে কোনো অপশনই নেই, ওরা রিয়ালিটি বলে। বাট একটা জিনিসও বলে যে আর কোনো এক্সামই নেই। তো সেই জায়গায় একটা মানে নেগেটিভিটি আরও বেড়ে যায়, কারণ যে আর কোনো এক্সামই নেই, টিচারটা তো আমার দ্বারা হবে না, কেন আমার এখনও সেই যে কোয়ালিফিকেশনগুলো দরকার সেগুলো নেই। আর ডিফেন্স আমার দ্বারাও কেন হবে না, তখন আমি বুঝতে পারতাম যে রানিং এগুলো আমার দ্বারা সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না সেটাও আমি জানাবো। ঠিক আছে, তো এইভাবে আমার শুরু হয়। তো আমি তখন কি হয়, র্যান্ডমভাবে আমি কি শুরু করি, অনলাইন সার্চিং। কারণ 2017 সালের মধ্যে তোমাদের কি আমি একটা কি টিউশন করে কোনো মতে একটা কি স্মার্টফোন কিনতে পারি। ঠিক আছে, 2Gর। তো সেই স্মার্টফোনটা আমি স্টার্ট করি। তার আগে আমার কাছে স্মার্টফোনও ছিল না, তো সেক্ষেত্রে আমি পুরোপুরি ডিটাচ ছিলাম সব কিছু থেকেই। তো স্মার্টফোন থেকে আমি বিভিন্নভাবে সার্চ মারি, বিভিন্ন বহু অ্যাপ্লিকেশন ডাউনলোড করি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনের। ঠিক আছে, অ্যান্ড সেই অ্যাপ্লিকেশন থেকে সার্চ মারার পর গুগলে সার্চ মারি বিভিন্ন কিছু, সেখানে যা বই বলতো, বুক নিয়ে চলে আসতাম, বাট কোনো রিয়ালিটি ছিল না। তো লাস্ট পর্যন্ত আমার একটা অ্যাপ্লিকেশন পাই, গ্রেড আপ, বাট এখন ওটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো সেখানে আমি মনে আছে, ঠিক এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, বাট সেপ্টেম্বর মাস হবে 2017 সালের। তো সেই টাইমে আমি গ্রেড আপটা ইনস্টল করি অ্যান্ড লগ ইন করি গুগল দিয়ে। অ্যান্ড তখন কি হয়, এসএসসি MTS এর রেজাল্ট দেয় সেই দিন। ঠিক আছে, এসএসসি MTS, অ্যান্ড সেখানে একটা অ্যাপ্লিকেশনটা একটা পোস্ট ছিল। ঠিক আছে, সেই পোস্টের কমেন্টে দেখছিলাম যে বহুজনা লিখছিল আই এম সিলেক্টেড। হ্যাঁ, অ্যান্ড সেই জিনিসটা দেখে আমার ফিল হয় যে এক্সাম আছে। ঠিক আছে, এটা শুনে হাসি পাবে, মানে আমার ফিল হয় যে এক্সাম আছে, এক্সাম নেই আমার মাথায় ছিল। ঠিক আছে, অ্যান্ড তখনই আমার কিউরিওসিটি জন্মায় যে অ্যাকচুয়ালি কী এক্সাম, না যে এক্সাম সমস্ত কিছু। দেন আমি ভালোভাবে সেটাকে শুরু করে দিই জানা। তখন আমি জানতে পারি এসএসসি ব্যাপারে। এখন তোমাদের এইসব কোনো প্রবলেমই নেই, বাট সেটা আমাকে ফেস করতে হয়েছে। তো এসএসসি যখন জানতে পারি, তখন আমি জানতে পারি এসএসসি 3 ধরনের এক্সাম নেই, একটা হচ্ছে CGL এক্সাম, অ্যান্ড একটা CHSL, আর একটা MTS। ঠিক আছে, তো এই 3টে সমস্ত সিলেবাস, প্যাটার্ন সব কিছু দেখার পরে আমার ক্লাস 10th কথা মনে পড়ে যায়। ক্লাস 10th আমি ঠিকমতো পড়াশোনা করতাম, অ্যান্ড ম্যাথ অ্যান্ড মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যেগুলো বলো, আমার একটু ইন্টারেস্ট ভালোই লাগতো। ঠিক আছে, অ্যান্ড সেই ক্ষেত্রে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, যে এসএসসি যে প্রিপারেশন স্ট্র্যাটেজি বলো, মানে দরকার যেগুলো, সেগুলো আমার খুব ভালো লাগে। অ্যান্ড তারপরে আমার ডিসাইড করে নিই আমি এসএসসির এক্সাম দেবো, এবং তখনই আমার মাথায় আসে যে আমাকে গ্র্যাজুয়েশনও করতে হবে, কারণ গ্র্যাজুয়েশন না করলে তো আমি সিজিএল দিতে পারবো না। কারণ সিজিএলের আমি পোস্ট দেখে, তার স্যালারি দেখে আমি ভাবতে পারি যে আমার এই ব্যাকগ্রাউন্ড থেকেও বেরিয়ে যাওয়া তো হবেই হবে, প্লাস তার সঙ্গে আমি অনেকটাই উন্নত করতে পারবো, আমাদের পরিবারটা অন্যদিকে চলে যাবে। তো সেক্ষেত্রে আমি সিজিএলটাকে নিয়েও ভাবতে শুরু করি। অ্যান্ড তার সঙ্গে আমি তখন কী হয়, আমি বলছি এখানে অনেস্ট টক হবে, আমি পুরোপুরি ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। ঠিক আছে, ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। অ্যান্ড তার সাথে আমার প্রিপারেশন স্টার্ট হয়। এবার প্রিপারেশন স্টার্ট হলো 2018। অ্যান্ড 2018 সালে যখন আমি প্রিপারেশন স্টার্ট করি, তখন আমার কী ছিল, কোনো অর্গানাইজড কোনো কিছু প্রিপারেশন ছিল না। আমি প্রচুর বই কিনতে শুরু করি, অ্যান্ড মাল্টিপল ভিডিওস। এইখানে আমার একটা ট্র্যাপে পড়ে যায়। সেই ট্র্যাপটা হচ্ছে কি,
ইউটিউবে বিভিন্ন টিচার, ম্যাথের টিচার বিশেষ করে আমি বলবো, অন্য টিচাররা অতটা হাঙ্গামা করে না, তো ম্যাথের টিচার আমি নাম করব না এখন, মানে তারা তখন মানে শুরুর দিকে ছিল, এখন তারা একদম টপ লেভেলের টিচার হয়ে গেছে, মানে আমি ইন্ডাস্ট্রিতে বলবো শেষ ইন্ডাস্ট্রি, কিন্তু তখন তারাও স্টার্টিংয়ে ছিল, হ্যাঁ, মানে তাদের জার্নির, তো তাদের যে ট্র্যাপ, সেই ট্র্যাপ আমরা বুঝতাম না, মানে সেক্ষেত্রে কি আমি করতাম, যা বলতো তাই ফলো করতাম, যা বলতো ফলো করতাম, মানে কি তারা ভিডিও দিত, প্রচুর কঠিন কঠিন ভিডিও, প্রচুর কঠিন কঠিন কোশ্চেনের অ্যান্ড লং ভিডিও, আমি সব চেষ্টা করতাম, শুরু করতাম, কিন্তু আমি যখন পেপার দিতাম প্রিভিয়াস ইয়ারের কোনো লাভ হতো না, আমি দেখতাম কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে। অ্যান্ড প্রচুর বই কিনে, আমি যদি তোমাদের কথা বলি, আমি ম্যাথের আমার কাছে টোটাল, এখন আমি তোমাদের ছবি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, ম্যাথসেরই আমার কাছে ভিডিও আছে 15+ ভিডিও, 15+ বুকস, 15টার বেশি আমার বুকস আছে মোটা ম্যাথের, বিভিন্ন পাবলিকেশনে, বিভিন্ন অথরের, ঠিক আছে। অ্যান্ড পড়া তো কিছুই করিনি, অ্যান্ড এইভাবে আমার প্রিপারেশন স্টার্টিং হয়। এটা হচ্ছে আমার কথা। এবার যখন আমি প্রিপারেশন স্টার্ট করলাম, ঠিক আছে, আমি মোটামুটি শুরু করলাম পড়তে, অ্যান্ড বই থেকে পড়া শুরু করলাম, একটা বই ধরলাম, কিরণ পাবলিকেশনে শুরু করেছিলাম, অ্যান্ড সেখান থেকে আমি পড়তে যখন শুরু করলাম 2018 সালের প্রথম আমি পেপার দিতে যাই, 2018 MTS, অ্যান্ড 2018 MTS যখন দিতে যাই, সেই এক্সামটাই আমার প্রথম TCS এক্সাম নাই, অ্যান্ড অনলাইন হয়ে যায়, তার আগে অফলাইন ছিল, 2017 সালেও ছিল অনলাইন, বাট সেটা সিফি টিফি এগুলো তোমাদের অনেক ব্যাকগ্রাউন্ড আছে, জানতে হবে না, বাট 2018-তে আমার গীতবিধানে এক্সাম হয়, তোমরা সবাই জানো। অ্যান্ড যখন আমি এক্সাম দিই, আমি এক্সামটা টু দ্য একটা রিয়ালিটি বলছি, SSC MTS-এ তোমরা জানো অলরেডি টাইম বেশি, ঠিক আছে, তখন আলাদা প্যাটার্নের ছিল, অ্যান্ড টাইম তো তোমাদের বেশি থাকে, এখনও আছে। আমি ফ্যাক্ট বলছি, টোটাল কোশ্চেনের মধ্যে আমি জিকেগুলো তো মানে র্যান্ডমলি অ্যাটেম্প করে দিয়েছিলাম, অ্যান্ড ইংলিশ আমি তোমার 6 থেকে 7টাই পেরেছি, বাকি কিছু পারিনি, অ্যান্ড কিন্তু করেছিলাম অ্যাটেম্প একদম আন্দাজে। ম্যাথ আমি সবগুলো পারবো ফিল হয়েছিল, কিন্তু আমি করতে পারিনি, ঠিক আছে, ম্যাথে ফিল হয়েছিলাম যে সব ম্যাথগুলো করতে পারবো, কিন্তু আমি 25টা ম্যাথের মধ্যে আমি অনলি ম্যাথ করতে পেরেছিলাম, শুনলে হাসি পাবে তোমার, 7টা, ঠিক আছে, 7টা ম্যাথ করতে পেরেছিলাম, অ্যান্ড বাকি 18টা কোশ্চেন আমি শুধু দেখেছি লাস্ট 10 মিনিটে, আমি এতটাই থতমত হয়ে গেছিলাম, আমি দেখছিলাম সব কোশ্চেন পারবো, কিন্তু করতে যাচ্ছি ওই দিন 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে একটা কী ফিলিংস আসছে আমি জানি না, সেই ফিলিংসে আমাকে কোশ্চেন স্কিপ করতে হচ্ছে। তো এইভাবে SSC MTS 2018 আমি ফার্স্ট এক্সাম দিয়ে আসি, অ্যান্ড যখন রেজাল্ট দেয় তো রিয়ালিটি কত হবে, ঠিক আছে, তখনকার প্যাটার্ন অনুসারে তো রেজাল্ট তো হবেই না স্বাভাবিকভাবে, বাট আমি বুঝতে পারি যে এক্সাম অত ইজি নয়, ঠিক আছে, এটা কোনো ছেলে খেলা নয় কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা। অ্যান্ড তারপরে আমি প্রিপারেশন সঠিকভাবে শুরু করার চেষ্টা করি, অ্যান্ড কনসাইজ করে নিই যে বুকসগুলো আছে, আমি ভাবি যে আমি সব বুকগুলো ছাঁটাই করবো, অ্যান্ড আমি একটা বস্তা, ঠিক আছে, বস্তার মধ্যে সব ঢোকাই, অ্যান্ড তার মধ্যে যেগুলো আমার বেটার লাগে সেগুলো নিয়ে আমি শুরু করি, অ্যান্ড আমি সিরিয়াসভাবে পড়তে শুরু করি। যখন সিরিয়াসভাবে পড়তে শুরু করি, তখন আমার কাছে এবার প্রবলেম শুরু হয় কনসিস্টেন্সি, ঠিক আছে, কনসিস্টেন্সি কেন, কারণ আমি 2-3 দিন তো পড়তাম, 3-4 নাম্বার দিন আর পড়া হতো না, ঠিক আছে, অ্যান্ড তারপর আবার ব্রেক হয়ে যেত, আবার পড়া শুরু হতো, অ্যান্ড SSC লুপে ফেসে গিয়েছিলাম, ঠিক আছে, SSC লুপ মানে শুধু নোটিফিকেশন আসবে, অ্যান্ড ভাববো পড়বো, অ্যান্ড কিছুদিন পড়ার পর আবার ছাড়বো, আবার নতুন নোটিফিকেশন আসবে, এই যে একটা লুপে ফাঁসতে শুরু করি। অ্যান্ড আমি এখানে মাল্টিপল জার্নির কথা বলেছি, এখানে দেখো কীভাবে ফেল করি। 2018 সালে আমি MTS ফার্স্ট বললাম, MTS 2019 সালেও ফেল করি, বাট 19 সালে ফেলটা একটু মাইনর ছিল, ঠিক আছে, 2020 ফেল করি, 2021 ফেল করি, CHSL-এর এগুলো ফেল করি। তো এগুলো ডিটেলস আমি অলরেডি ভিডিওতে বলেছি, আমি কোনো এক্সামে Tier 1 ক্লিয়ার করতে পারি, কোনো এক্সামে Tier 2 ফেল করে যাই, কোনো এক্সামে টাইপিংয়ে ফেল করি, অনেক কিছু ব্যাপার আছে। 2017 সালে দেখো, 2017 আমি তো দিতেই পারিনি, আমি বলেছি, 18 দিতে পারিনি, 19ও দিতে পারিনি, 2020 সালটা আমার ফার্স্ট এক্সাম ছিল, ফেল করে যাই, 2021 পাস করি, 2022 পাস করি, ঠিক আছে। অ্যান্ড রেলওয়ে NTPC 2019 সালেরটা প্রথম দিয়েছিলাম, অনেক ভ্যাকান্সি ছিল, ক্লিয়ার হয়েছিল, কিন্তু এর রেজাল্ট আস্তে আস্তে আমার এইগুলো হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে আমি এটা যাইনি। অ্যান্ড তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামগুলোর আমি এক্সাম দিয়েছিলাম, সেগুলো আমার 90+ করে নাম্বার আসতো, ঠিক আছে, কিন্তু আমি রানিংয়ে যাইনি। এর রিজনটা কি, আমি এই যে সিচুয়েশনের মধ্যে না আমার শুরু হয়ে গেছিলো ব্যাক ইস্যুতে নাম্বার কানাসপিনোসিস, অলরেডি যারা আমার গ্রুপে আছো তারা জানো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি রানিং তো সম্ভবই না, আমি তো ঠিকমতো উঠেও বসতে পারতাম না, এমন সিচুয়েশন হয়ে গেছিলো। অ্যান্ড এইভাবে আমার পুরো ফেলোয়ার জার্নি হয়, লাস্ট পর্যন্ত আমার সাকসিড করি, ঠিক আছে, অ্যান্ড অনেকগুলো এক্সাম ক্লিয়ার করে দিই, SSCর অল এক্সাম ক্লিয়ার করি দুবার করে, ঠিক আছে, অ্যান্ড রেলওয়ে এক্সাম ক্লিয়ার করে দিই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এগুলো তো আমি পুরো ফাইনাল তো যাইনি, বাট আমি বলতে পারবো যে রানিংটা যদি করতাম, ক্যাপেবল হতাম, পেয়ে যেতাম। অ্যান্ড
এই জায়গাটা থেকে আমার একটা, যদি আমি মেন কথা বলি, লার্নিং, ঠিক আছে, আমার যে পুরো জার্নিটা, এই জার্নি থেকে তোমাদের লার্নিং কী আর আমার লার্নিং কী ছিল। দেখো এইখানে আমি বলবো যে লার্নিং কিছুই নয়, এখানে এক্সামের নিডটা আমি বুঝেছিলাম লাস্ট পর্যন্ত ঠক্কর খেয়ে খেয়ে। তোমরা যারা অনেক দিন ধরে আছো তারা বুঝতে পারো, আর যারা বিগিনার তারা বুঝবে না, তারা আগে থেকে জেনে যাওয়া ভালো। 1 নম্বর, রিয়েল এক্সামের নিড হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনলি, ঠিক আছে। এটা তোমরা শুনেছো ছোটোবেলা থেকে, বাট অ্যাকচুয়ালি রিয়ালিটি সত্যি করে এটা এখনও পর্যন্ত সমস্ত কিছুমে কাজ করে। তুমি বিশাল বিশাল টিচারের কাছে পড়ো, খুবই ভালো বই কেনো, কোনো ভালো ভালো কনসেপ্ট শেখো, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। রিয়ালিটি বলছে এক্সাম যদি ক্লিয়ার করতে তুমি সেই কোনো পার্টিকুলার চ্যাপ্টারে টপ হবে সেরকম মাইন্ডসেট যদি থাকে, আর কোনো তোমার এক্সাম নিয়ে চিন্তা নেই, তাহলে ঠিক আছে। বাট অ্যাকচুয়াল রিয়ালিটি প্রিভিয়াসের কোশ্চেন। আমার কি কাজ করলো লাস্ট পর্যন্ত? প্রিভিয়াস কোশ্চেন। আমি শুধুমাত্র লাস্টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই করেছি অনলি, আর কিচ্ছু করিনি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে কনসাইজ সিলেবাস। সিলেবাসকে তোমাকে কনসাইজ করে নিতে হবে, অ্যান্ড সেই সিলেবাসটাকে তোমাকে যত বারবার করো, মানে মাল্টিপল টাইম বিভিন্ন জায়গা থেকে আলাদা আলাদা সোর্স নিয়ে না করে একটা কনসাইজ করে নাও। অ্যান্ড আর এখনকার প্রবলেম হচ্ছে ট্র্যাপ আছে, এখন বেশিরভাগই ট্র্যাপে পড়বে, কারণ বহু কোর্স আছে, ঠিক আছে, ভিডিও কোর্স, অ্যান্ড তো সেই ট্র্যাপে পড়ো না। অ্যান্ড লেস ডিস্ট্রাকশন থাকতে হবে, ডিস্ট্রাক্ট হলে হবে না, তুমি যত ডিস্ট্রাক্ট হবে তত তোমাদের পিছিয়ে যাবে। অ্যান্ড আর একটা জিনিস আমি যেটা বুঝেছিলাম, টেস্ট না দিলে কোনো এক্সামই হবে না। তো আমি যখন লাস্টের দিকে এক্সামগুলো করে আমি মেনলি প্রিভিয়াস ইয়ার পেপার দিতাম, অ্যান্ড টেস্ট অনুসারে দিতাম, সেটাকে শিখতাম আর রিঅ্যাটেম্প করতাম। যারা রিঅ্যাটেম্প স্ট্র্যাটেজি বোঝো, আমার ভিডিওতে আছে অলরেডি, তারা জানো রিঅ্যাটেম্প অ্যাকচুয়ালি কী, আর যারা করছো তারা বোঝো রিয়ালিটিটা। যারা ভিডিওটা এতটা দেখেছো, যারা যদি রিঅ্যাটেম্প করো, মানে শিখে রিঅ্যাটেম্প করো, আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের রিঅ্যাটেম্পটে রিয়ালিটিতে তোমাদের কাজ হয় কি হয় না। অ্যান্ড এই যে পুরো জিনিসটা আমার হয়, দেন আমি এখন আপাতত প্রায় 3 বছর প্লাস হয়ে গেলো আমি চাকরিতে আছি, ঠিক আছে। অ্যান্ড এই যে সমস্ত কিছু আমি করার পরে আমি প্রায় 4 মাস হলো আমি একটা নতুন মিশন স্টার্ট করেছি। মিশন স্টার্ট বলতে কি বোঝাতে চাইছে, আমার যে ব্যাড এক্সপিরিয়েন্স আছে, লার্নিং আছে, ঠিক আছে, সেই লার্নিংয়ের ওপর, অ্যান্ড গুড এক্সপিরিয়েন্স আছে, সেইটা গুড এক্সপিরিয়েন্স কীভাবে এক্সিকিউট করবে তোমরা, সেই নিয়ে আমি একটা জিনিস শুরু করি মিশন, সেটার নাম হচ্ছে মিশন গ্রিড, ঠিক আছে। তোমরা অলরেডি জানো এই মিশন গ্রিডে অ্যাকচুয়ালি কীভাবে আমি শুরু করেছি, যেখানে এসএসসির অল এক্সাম, রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট সমস্ত এক্সামের প্রিপারেশন, মানে মেনলি ফোকাস আমার নিজের রিয়েল প্রবলেম থেকে, যেখানে আমি ফেস করেছি। কোনো র্যান্ডম স্ট্র্যাটেজি নয়, র্যান্ডম কোনো কিছু নয়, যেটা প্রবলেম ক্যান্ডিডেটের, যে প্রিপারেশন ঠিকমতো ডেলি হয় না, অ্যান্ড কী কী ফলো করতে হয়, বেস্ট বুকস না বলে বেস্ট সোর্স, সমস্ত কিছু, মানে তুমি যদি ওখানে যে আছে সে যদি একটা, মানে কি আমি বলবো, গুরুকুল টাইপ, ঠিক আছে। গুরুকুল মানে কি একটা ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমের মধ্যে কেউ ঢুকলে সেটা হয়ে যাবে। তো মিশন গেট আমি ওটা লঞ্চ করি, অ্যান্ড টু বি অনেস্ট আজকে আমার অলরেডি 4-5টা তোমাদের প্রাইভেট গ্রুপ চলছে, অ্যান্ড আমি মিশন গ্রিডটা পুরোপুরি এখন কভার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি নতুনভাবে মিশন গ্রিডটা একবারে পুরোপুরি এখন প্লে স্টোরে লঞ্চ হচ্ছে। তো সেক্ষেত্রে আমি কী করে দেবো, যে সবারই জন্য এনরোলমেন্ট, ঠিক আছে, মানে যে আমার মতো সিচুয়েশন দিয়ে যাচ্ছে আর তারা চাইছে যে আমার, দেখো তোমরা যদি ফেসে যাও, তোমরা গাদা টাকা নষ্ট করবে, 10,000, 15,000, 5,000, 6,000, কিন্তু এক্সাম তোমাদের ক্লিয়ার হওয়া খুব কঠিন, ঠিক আছে। কারণ এক্সাম এইসবের ওপর হয় না, এক্সাম হয় তোমার নিজের প্রিপারেশনের ওপর, নিজে পড়ছো কিনা, ঠিক আছে। তো আমাদের মিশন গ্রিডের আমি বলবো যে মেন ফোকাস থাকে তোমাদেরকে জোর করে পড়ানো। অ্যান্ড সেই জায়গাটায় কী করছি আমি, যে মিশন গ্রিডটার এনরোলমেন্ট সবারই জন্য আমি করে দিয়েছি। তো সবারই জন্য যদি করতে, যে আমার এই সিচুয়েশন, আমি বলবো যে প্রিপারেশন করতে চাই না তাদের জন্য নয়, যে পড়তে চাই অ্যান্ড সেই আমার মতো সিচুয়েশন থেকে বেরোতে চাই, আমি সেইটাকে ভীষণ বানিয়ে, মানে আমি বলবো কি এর ভীষণটা কি, আমি যে সিচুয়েশনে গিয়েছি, আমি যে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়েছি, কোনো সাহায্য পাইনি, সেটা যেন অ্যাটলিস্ট কেউ না পায়, ঠিক আছে। তো মানে অ্যাটলিস্ট সেরকমভাবে প্রবলেম ফেস না করে, কোনো না পাই বলতে চাইছি যে এই প্রবলেমটা কেন যেন ফেস না কে করে। তো সেক্ষেত্রে মিশন গ্রিড কেউ যদি অ্যাপ্লিকেশনটা বলবো, ইকোসিস্টেম বলবো, সেখানে যদি ঢুকে যায় অ্যান্ড সমস্ত কিছু ফলো করে, সো দ্যাট তারা নিজে থেকে বুঝে তো যাবে, ঠিক আছে, এক্সাম তাদের হবে কি হবে না, অ্যান্ড তারা পড়বে ঠিক মতো। তো এইটাই মেন কথা। অ্যান্ড যারা মিশন গ্রিডে জয়েন করতে চাও তারা অবশ্যই বলবো, এখানে আমি কোনো পেইড কোর্সের কথা বলছি না, ঠিক আছে। অনেকজনের কনফিউশন থাকে বিজনেস পেইড, এসব কিছু নয়, ঠিক আছে। দেখো বিজনেস করার থাকলে অনেক কিছুভাবে করা যায়, তোমরা অলরেডি জানো ইউটিউব মার্কেটে চলছে, ঠিক আছে, যে কোনো জনই সিলেক্ট হয়ে বিজনেস করছে, বাট এটা একটা আলাদাভাবে তৈরি করা, এর ভিশনটা পুরো আলাদা। আমি পুরো ক্লিয়ার করে দিলাম যে আমার এই যা ফেস করেছি সেটা অ্যাটলিস্ট আমার মতো সিচুয়েশনে যারা চলছে তারা যেন ফেস না করে, তাদের আমি যদি কোনোভাবে ইজি করতে চাই, একটা ইকোসিস্টেম বানিয়ে, ঠিক আছে, সেই ইকোসিস্টেমটা বানিয়েছি আমি। যারা অলরেডি
সেই সিস্টেমের আন্ডারে আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে অ্যাকচুয়ালি ইকোসিস্টেমটা অ্যাকচুয়ালি কীভাবে ফ্রেম করা, তোমাদের হেল্প কীভাবে হচ্ছে। অ্যান্ড তোমরা বুঝতে পারবে যে ইকোসিস্টেমে ঢুকলে, তো এখানে আমি বারবার বলছি যে এই ইকোসিস্টেমে ঢুকলে আমি পুরো ডিটেলসটা আর এই ভিডিও নিয়ে বলছি না, ঠিক আছে, যে এখানে টার্গেট থেকে শুরু করে সমস্ত স্টাডি মেটেরিয়াল, টেস্ট অ্যান্ড তোমাদের তারপরে বিভিন্ন রকমের কোর্স সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। আর কিছু তোমাদের কোনো জায়গায় যাওয়াই দরকার নেই, মানে তুমি ফিল হবে যে তুমি একটা পুরোপুরি তোমাদের সমস্ত কিছু থেকে ডিটাচ হয়ে এমন একটা জায়গায় ঢুকছো ইকোসিস্টেমে, যেখানে তোমার সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত পর্যন্ত সব কিছু পাবে, বাইরে কোনো জায়গায় যেতেই হচ্ছে না, সব কিছু পেয়ে যাবে। অ্যান্ড 5 থেকে 7 মাস এরকমভাবে করে কমপ্লিট হয়ে বেরিয়ে আসো নিজের ওয়ার্ল্ডে। তো এইরকমভাবে ওটাকে ফ্রেম করা। অ্যান্ড আমি একটা কথাই বলবো যে জাস্ট কপি মি কেন লিখেছি এতক্ষণ বলার পরে, কপি মি বলতে চাইছি যে আমার এই যে এক্সপিরিয়েন্স, ব্যাড এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলোকে কপি করো, ঠিক আছে। বাকি অন্য জিনিসগুলো কী করছো তোমরা জানি না, বাট এগুলোকে কপি করার চেষ্টা করো অ্যান্ড ফলো করো। অ্যান্ড যদি মিশন গ্রিডে ঢোকো তো তোমাদের সেইটাকেই আমি পুরোপুরি স্টেপ বাই স্টেপ করিয়ে দেবো। তো কারা ঢুকতে পারবে, যারা এসএসসি যে কোনো এক্সাম দিচ্ছে বা রেলওয়ে এক্সাম দিচ্ছে বা স্টেটের এক্সাম দিচ্ছে, কারণ ওটা পুরোপুরি সেপারেট হয়। তো বেস্ট অফ লাক। অ্যান্ড ভিডিওটা একটু শেয়ার করে দিও। রিজনটা কি, আমি যেহেতু বারবার বলছি মিশন গ্রিডটা আমি চাই যে সমস্ত সেই স্টুডেন্টের কাছে যাক যারা আমার মতো সিচুয়েশন দিয়ে গিয়েছে, অ্যান্ড তাকেও যেন বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসা করে করে ধাক্কা না খেতে হয়, বিভিন্ন জায়গায় সার্চ মেরে মেরে ধাক্কা না খেতে হয়, ঠিক আছে। সে রিয়ালিটিটা জানে অ্যান্ড তার সিচুয়েশন থেকে সে বেরোতে চাইছে। দেখো, বেরোনোর দুটো অপশনে আছে, একটা বিজনেস করো, নয়তো তুমি কন্টেকচুয়াল কোনো কাজ করতে চলে যাও, আর নয়তো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করো। তো বিজনেস করা তো আমার মতো সিচুয়েশনে থাকলে কাউরিরই হবে না, এটা রিয়ালিটি। 2 নম্বর হচ্ছে কোনো একটা কন্টেকচুয়াল কাজ, সেটা তো তোমাদের বয়স যাই হোক, 30 বছর হোক আর 45 বছর হোক, যখনই চাও তখনই ওই কাজটা করতে পারবে। থার্ড হচ্ছে গভর্নমেন্ট জব, যেখানে তোমাদের একটা এজ পর্যন্তই করতে পারো, অ্যান্ড সেই এজটা তুমি যদি না করো তাহলে এই লাইফে তোমার যখন বাচ্চা হবে বা বেবি হবে তখন এই রকম সিচুয়েশনই থাকবে, ফেস করতে হবে, যেটা আমি ফিল করতাম, ঠিক আছে। তো সেই জিনিসটার জন্য একবার ট্রাই করা উচিত। যারা করছো তোমরা জানোই কেন, বাট যারা কমফোর্টের জন্য করছো, বাট উইশ মানে যে আমার হলে হয়ে গেল এরকম জন্য করো, তাহলে কোনো ব্যাপার নেই। তো আমি কমেন্টে কিছুই নয়, কমেন্টে তোমাদের একটা কমেন্ট চাই। সেই কমেন্টটা জানতে চাই যে গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন কেন করছো, রিজন এখানে লিখবে। গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন কেন করছো, রিজনটা লিখবে। আর 2 নাম্বার সেকেন্ডে লিখবে তুমি কি এই মিশন গ্রিডের, ঠিক আছে, ইকোসিস্টেমে ঢুকে সেই তোমার যে ভিশনটা আছে, অর্থাৎ তোমার যে রিজনটা আছে গভর্নমেন্ট এক্সাম ক্লিয়ার করার, সেইটাকে ইজি করতে চাও। ইজি মানে কি, তোমাকে এক্সট্রা কিছু ভাবতে হবে না, পড়তে তোমাকে হবে। কেউ দেখো, আমি তোমাদের বারবার সবাই বলবো, চাকরি একমাত্র নিজে থেকে পড়েই হয়, কেউ চাকরি পাইয়ে দেয় না, ঠিক আছে। এটা অনেকজনা বলে, অনেক টিচার এসে বলে আমি চাকরি পাইয়ে দিয়েছি, আমি চাকরি পাইয়ে দেয় না, চাকরিতে তোমাকে হেল্প করতে পারে। তো এই মিশন গ্রিড ইকোসিস্টেমটা তোমাকে সব রকমভাবে হেল্প করবে, বাট তার রিজন লাগবে না। তুমি চাকরিটা কেন চাও, রিজন না হলে কোনো কিছুই হয় না। 1 নাম্বার হচ্ছে উইশ, মানে কি আমার ইচ্ছাতে কাজ হয় না, শুধু ডিজায়ার হতে হয়, ঠিক আছে। অ্যান্ড নিড হতে হয়, নিড মানে তোমার দরকার। তো এই কমেন্টে সবাই লেখো যে তোমার গভর্নমেন্ট জব কেন দরকার, গভর্নমেন্ট জবের কেন দরকার, অ্যান্ড তুমি কি সেই গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যেটা করা দরকার, ঠিক আছে, সেই জিনিসটা হেল্প নেওয়ার জন্য কি তুমি মিশন গ্রিডে যোগ হতে চাও। তুমি এনরোলমেন্ট নিয়ে ভাবো না, ঠিক আছে, এনরোলমেন্ট নিয়ে ভাবো না, টেলিগ্রাম গ্রুপে যোগ হয়ে যাও অ্যান্ড হয়ে যাও। তোমাদের সবাইকে এনরোল করে দেবো, কারণ আমি বারবার বলছি এটা কোনো পেইড কোর্সের ভিডিও নয়, কোনো পেইডের ভিডিও নয়। এখানে তোমাদের এনরোলমেন্ট সবার হবে, সবাই যে সিচুয়েশনে থাকো সবারই এনরোলমেন্ট হবে। অ্যান্ড উইদিন 7 ডেজের মধ্যে ইকোসিস্টেম স্টার্ট হয়ে যাবে। তো 7 ডেজের মধ্যে তুমি যদি যোগ হয়ে যাও, তুমি স্টার্ট করে দিতে পারবে। পরে হয়তো তোমাদের পিছিয়ে যাবে কারণ অন্যদের থেকে, তখন তুমি সেটা কমফোর্টেবল ফিল করবে না। সো বেস্ট অফ লাক। আর কমেন্ট করো, আমি যেটা কমেন্ট করতে বলছি সেটা কমেন্ট করো।